দুনিয়ার থেকে আমার দাদাও বিদায় হয়ে গেছে, আমার বাবাও নাই, মাও নাই, আমার চাচাও দুনিয়ার থেকে চলে গেছে, আমার প্রিয় সহধর্মিনী খাদিজাও দুনিয়ার থেকে চলে গেছে। ইসলামের দাওয়াত দিবে এমন কোন বড় ক্ষমতাশীল লোক নাই। আপনি আল্লাহ তাআলা, আপনি মক্কা নগরীর মধ্যে দুইজন সর্দার আছে, আবু জাহেল, ওমর, ওই দুইজনের মধ্যে একজনকে আপনি দিনের জন্য কবুল করিয়া নেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে দেরি, আল্লাহ তাআলা নবীজির দোয়া কবুল করতে দেরি করেন নাই। উমর যখন তরবারি নিয়ে বেরিয়ে গেলেন, যাওয়ার সময় রাস্তার মধ্যে একজন সাহাবী আবু নুআইম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে গেল। ডাক দিয়া বলে, ও উমর, কোথায় যাও? চেহারার মধ্যে এমন কেন বিষণ্ণতার ছাপ দেখা যায়? এত সুন্দর চেহারার অধিকারী, তোমার চেহারা এমন গোলাপের মতন লাল হয়ে গেছে কেন? এই কথা বলার পর ডাক দিয়া উমর বলে, মুহাম্মদের সাথে কিছু পরামর্শ আছে। মুহাম্মদ আমাদের ধর্মের উপর আঘাত দেয়, এত বড় সাহস কোথা থেকে পেল আজ মুহাম্মদের সাথে পরামর্শ করতে যাই? এই কথা বলার পর আবু নুআইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও উমর, মুহাম্মদের সাথে তুমি কি পরামর্শ করবা? মুহাম্মদের গর্দান তুমি কি আনতে যাইবা? ওই মুহাম্মদের কাছে তোমার বোন ভগ্নিপতি নিজেদের গর্দান দান করে দিছে। তোমার বোনের জামাতা মুহাম্মদের কাছে গিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাড়াতাড়ি যাও, আগে নিজের ঘর বাঁচাও। উমর রাদিয়াল্লাহু তাআলা হুশিনা নিজের মাথা গরম হয়ে গেছে। মুহাম্মদ নবীর কাছে কি যাবে, আগে নিজের ঘর বাঁচানোর জন্য দৌড়ে ঘরের দিকে যাইতে লাগলেন। ঘরের চারার মধ্যে যখন পাড়া দিলেন, পাড়ার আওয়াজ পেয়ে বোন এবং ভগ্নিপতি বসে বসে কি জানি পড়তেছিলেন। এই পড়ার ভাইয়ের আওয়াজ পাওয়ার সাথে সাথে ওই যে কাগজগুলা পড়তেছিলেন, কাগজগুলা লুকায়ে ফেললেন। ঘরের মধ্যে ভাই ঢুকে বলে, ও বোন, শুনলাম নাকি তুমি আর তোমার জামাতা দুইজন মিলে নাকি মুহাম্মদের কালিমা পড়েছে? বলে, হ্যাঁ ভাই, আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। বলে, মুহাম্মদের কালিমা ছেড়ে দাও। বলে, ভাই, তুমি আমাদের জান নিলে নিতে পারো, জান দেওয়াটা অনেক সম্ভব, কিন্তু মুহাম্মদের কালিমা দেওয়াটা সম্ভব নয়। এই কথা বলার পর উমর এইবার নিজের তরোয়ার দিয়ে আঘাত শুরু করে দিল। ভগ্নিপতির গায়ের মধ্যে তরোয়ার দিয়া যখন উল্টা পৃষ্ঠ দিয়ে আঘাত শুরু করলো, রক্তে রঞ্জিত হইয়া ভগ্নিপতি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। বোনের উপর আঘাত শুরু করে দিল। বোন কান্না শুরু করলো, ভাইয়ের পাও জড়াইয়া কয়, রে ভাই, আমার তো বাবাও নাই, মাও নাই, আর যদি আমার বাবা থাকতো, মা থাকতো, তাহলে তো আমার বাবা মা আমাকে নিজের আঁচলের মধ্যে জড়ায় রাখতো। তোমার আজকে আমার বাবা মা নাই, তোমার যতটুকু মনে চাই লাগলে তুমি আমাকে মেরে ফেলো, তারপরও মুহাম্মাদের ধর্ম ছাড়া যাবে না। এই কথা বলার পর ভাইয়ের মন্তরের মধ্যে ভয় ভীতি সঞ্চার হয়ে গেল। ডাক দিয়া বলে, বোন, আমি তোমাকে ছাড়তে রাজি আছি, তবে শর্ত হলো তুমি কি জানি পড়তেছিলে, গুনগুন করে আমাকে শোনাও। এই কথা বলার পর ভাইকে বোন ডাক দিয়া বলে, রে ভাই, এটা এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব, এই কিতাব যদি শুনতে হয় পবিত্র হওয়া ছাড়া শোনা যায় না, ধরা যায় না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কোরআন এমন কোরআন, যেই কোরআনকে পবিত্রতা ছাড়া স্পর্শ করা যায় না। এবার ভাই গিয়ে গোসল করে বোনের সামনে হাজির হয়ে গেল। হাজির হওয়ার পর উমর নিজে পড়েছে বা বোন নিজে পড়লেন। এবার তেলাওয়াত শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এমন করে যখন ভাইয়ের সামনে তেলাওয়াত শুরু করলো, ভাইয়ের চোখ দিয়া অজস্র জোরে শুধু পানি গড়গড়ে চোখের থেকে পড়তে লাগলো। ডাক দিয়া বলে, রে বোন, কে তোমার এমন সুন্দর কিতাব শিখাইছে? জানি না যে ওই ব্যক্তিটাও দেখতে না যেমন কত যে সুন্দর। তুমি তাড়াতাড়ি করে আমাকে ওই ব্যক্তির কাছে নিয়ে চলো। উমর এবার নবীজির দরবারে যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন।
যখন উমর দারুস সফওয়ার দিকে আগে আসলেন, ভিতর থেকে সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন, ওই দিক দিয়ে সাহাবায়ে কেরাম জেনে ফেলছে যে উমর আসতেছে নবীজির গর্দান নেওয়ার জন্য। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাক দেয়া বলে, ও নবী, আপনি আমাকে আদেশ দেন, যদি আপনি আমাকে আদেশ দেন তাহলে আমি বের হইয়া উমরের গর্দান নিজেই কেটে ফেলবো। আল্লাহর নবী ডাক দেয়া কয়, না না, উমরকে তোমরা আমার সামনে আসতে দাও, কিছুই তোমরা বলিও না, দরজা খুলিয়া দাও। দরওয়াজার সামনে উমর তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। দাঁড়ানোর পর নবীজি ডাক দেয়া বলে, আহলান সাহলান ইয়া উমর, কি ব্যাপার, গরিব খানার মধ্যে কি উদ্দেশ্যে তুমি আগমন করেছো বলো। এবার নবীর সামনে আসিয়া নিজের তরবারি ফালাইয়া দিলেন, ফালাইয়া ডাক দেয়া বলো, ও নবী, আমি দারুন নদওয়ার থেকে বের হয়েছি আপনার গর্দান কাটার জন্য, কিন্তু মাঝখানে আমি এরকম একটা বড় আলোর দিশারি পাইলাম, এই আলোর কারণে আমি আপনার কাছে আসছি। এখন আপনার গর্দান নেওয়ার জন্য না, বরং আমি আমার নিজের গর্দান আপনার কাছে দেওয়ার জন্য আসছি। এই কথা বলার পর ওমর ডাক দেয়া কয়, রে নবী, আপনি আমার গর্দান নেওয়ার আগে আপনি আমাকে ইসলামের কালিমার পানি দিয়ে আমাকে দৌত করিয়া মুসলমান বানায়া দেন। যখন নবীর হাতে কালিমা পড়ল, পড়ার সাথে সাথে সকল সাহাবায়ে কেরাম আল্লাহু আকবারের ধ্বনি এভাবে দিল, পুরা আরব ভূখণ্ড কেঁপে উঠলো। ওই দিক দিয়ে আসমানের মধ্যে ফেরেশতাদের আনন্দ শুরু হয়ে গেছে। উমর যখন ইসলাম গ্রহণ করলো, গ্রহণ করার পর নবীর হাত ধরিয়া এবার মক্কা নগরীর মধ্যে দাঁড়াইয়া বলল, ও বেঈমানের দল, 5 মিনিটের আগে আমি তোমাদের ছিলাম, এখন 5 মিনিট পরে আমি মুহাম্মদের গোলাম হয়ে গেলাম। এখন যদি তোমরা মুহাম্মদকে এবং ইসলামের উপর যদি কোনো আক্রমণ করতে চাও, তাহলে তোমাদেরকে বাধা দেওয়ার জন্য আমি এবং আমার উমরের তরবারি যথেষ্ট। এই হেদায়েত আল্লাহ তাআলা একমাত্র দিলেন কোরআনের কারণে, ভিন্ন কোনো কারণে নয়। এজন্য ভাই, কোরআন অনেক বড় দামি সম্পদ, যার মধ্যে লাগছে আল্লাহ তাআলা তাকেও দামি বানায় দিয়েছেন। যে পড়ছে সেও দামি, যে পড়াইছে সেও দামি। এজন্য পয়গম্বর বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যেই বান্দা কোরআন পড়ে এবং অপরকে শেখায় সে হলো সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال رسول الله صلى الله عليه وعلى آله وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. সকলে মহব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان ربك رب العزة عما يصفون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمن علينا بالخير الحمد لله আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজ পবিত্র দিন শুক্রবারের দিন ছোট সাপ্তাহিক ঈদের দিন সেই দিন মহান রব্বুল আলামিন লক্ষ কোটি মানুষদের থেকে বাছাই করে তিনি কত মানুষকে কত নাপাক কাজে কত দুনিয়াবি কাজে লাগাই রাখছেন তাদের থেকে বাছাই করে আল্লাহ পাক আমাদেরকে পবিত্র করে তার ঘর পবিত্র ঘর মসজিদে সকলের আগে আসার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য সকলে মুসলমানের আওয়াজ একই সাথে একই কণ্ঠ উঁচু করে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ ও সালাম নবীদের নবী পরশমণিদের পরশমণি দুজাহানের সরদার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমি আপনাদের সামনে 30 পারার 114টি সূরা নিয়ে গঠিত তার মধ্যে হতে সূরা বাকারার 185 নম্বর আয়াতের প্রথম অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি বিশ্বনবী মহানবী শ্রেষ্ঠ নবী জিন্দা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারক হতে অসংখ্য অডিও বাণী হাদিস মুবারক হতে একখান হাদিস আপনাদের সামনে পাঠ করেছি আয়াত ও হাদিসের সমন্বয় ইখলাস ও রূহানিয়তের মাধ্যমে আল্লাহ পাক আমাকে কিছু কথা বলবার মতন এবং আপনাদেরকে শুনবার মতন হিম্মত ধৈর্য তৌফিক দান করুক সকলে বলে আমিন আলোচনার আগে আয়াত ও হাদিসের সংক্ষিপ্ত তরজমা আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ইরশাদ করে বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন এই মাস রমজান মাস যে মাসে আল্লাহ পাক কুরআনকে নাজিল করলাম হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান নাজিল করেছি একমাত্র মানুষের হেদায়েতের জন্য এবং হেদায়েত প্রাপ্তদের জন্য আমি আল্লাহ পাক ফুরকান নামক পুরস্কার রেখে দিলাম হাদিস শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করে বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি নিজে কোরআন শরীফ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় এই হলো হাদিস ও আয়াতের সংক্ষিপ্ত তরজমা এবার কিছু অনুবাদ দুনিয়ার মধ্যে আল্লাহ পাক মানুষদেরকে পাঠাইলেন মানুষদেরকে পাঠানোর পর এই মানুষদেরকে আল্লাহ পাক আল্লাহ তাআলার দ্বীনের উপর কায়েম রাখার জন্য দূত নবী রাসূল প্রেরণ করলেন আর নবী রাসূল মানুষদেরকে নবী রাসূলদেরকে পাঠাইলেন তারা যে আমাদেরকে হেদায়েতের পথ দেখাবেন এই পথ দেখানোর জন্য একটা হাতিয়ার দিলেন হাতিয়ার কি বলে সব নবীদেরকে এক একটা হাতিয়ার দিয়েছে আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নামক হাতিয়ার দান করছে আর এই হাতিয়ার মাধ্যমে কি হবে আল্লাহ তাআলা কোরআনের আরেক আয়াতের মধ্যে বলেন আলিফ লাম রা
কিতাবুন উনজিলা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। এই কোরআন আমি আল্লাহ তাআলা এজন্য অবতীর্ণ করেছে যে মানুষদেরকে অন্ধকার পথ থেকে ফিরাইয়া আলোর পথের দিকে নিয়ে আসে। অন্ধকার পথ কি? ইবলিসের পথ, জাহান্নামের পথ। আলোর পথ কি? আল্লাহ তাআলার পথ, জান্নাতের পথ। এই কোরআন অনেক বড় দামি একটা কিতাব। আল্লাহর মতন যেমন কোন আল্লাহ নাই, নবীর মতন যেমন নবী নাই, কোরআনের মতন এরকম কোরআন আছে? কি বলেন আছে? জোরে কথা বলতে হবে আমার সাথে। কি বলে আছে? মুরব্বী বাবাজিরাও কথা বললেন। এত দামি কিতাব, শ্রেষ্ঠ কিতাব। এজন্য আরবি লাইনের যারা বড় বড় কবি ছিলেন তারা এই বাক্য একসাথে সকলেই বলেন, কালামুল মুলুক মুলুকুল কালাম। বাদশা যেমন কথাও তেমন, কথাও যেমন বাদশাও তেমন। আল্লাহর মতন দামি বাদশা পৃথিবীতে কেউ আছে? আখেরাতে, দুনিয়াতে আছে? কি বলেন, সন্দেহ আছে নাকি? কিতাবের মতন কোনো কিতাব নাই। এত দামি কিতাব। এই কিতাব জিনাকে দিছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার মতন দামি কোনো নবীও নাই। এজন্য বলে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ কিতাব শ্রেষ্ঠ ব্যক্তির উপরে দিলাম, শ্রেষ্ঠ ব্যক্তির মাধ্যমে দিলাম, শ্রেষ্ঠ শহরের মধ্যে আমি কিতাব দিলাম। এজন্য আল্লাহ বিভিন্ন জায়গায় কসম খায় বলছেন। সূরা ৩-এ কসম খাইছেন আল্লাহ রাব্বুল আলামিন ৪টা। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। এই আমিন এই শহর, এই শহরকে কি বলা হয়? মক্কা নগরী শহর, মদিনা। যেহেতু আল্লাহ পাক এই দুই শহরের মধ্যে কি কোরআন নাজিল করছে, অনেক বড় দামি। এজন্য মালিকের, যেহেতু আল্লাহ তাআলা অনেক দামি, আল্লাহ তাআলার অনেক নাম আছে। আল্লাহ তাআলার প্রথমত গুণবাচক নাম হলো ৩০০০। ১০০০ আল্লাহ রাব্বুল আলামিন আসমানের ফেরেশতা বাসিন্দাদেরকে দিলেন, ১০০০ জমিনের সকল বাসিন্দাদেরকে দিলেন, আর ৩০০ আল্লাহ রাব্বুল আলামিন জাবুর কিতাবে দিলেন, ৩০০ আল্লাহ তাআলা তাওরাত কিতাবে দিলেন, ৩০০ আল্লাহ রাব্বুল আলামিন ইনজিল কিতাবে দিলেন। একটা নাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিজার্ভ রাখলেন, আর ৯৯টা নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে দিলেন। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি এই আল্লাহ তাআলার ৯৯টা নাম মুখস্থ করে মারা যায়, দুনিয়ার থেকে সে মরতে দেরি হবে, আল্লাহ তাআলার জান্নাত বিনা হিসেবে পাইতে দেরি হবে। আল্লাহ তাআলার যেরকম ৯৯টা নাম, আল্লাহর পরে যেহেতু নবীর স্থান, এজন্য নবীরও নাম ৯৯। নই নবীকে আল্লাহ তাআলার নিজের কিতাব দান করলেন, শ্রেষ্ঠ কিতাব। এই কিতাবের নামও আছে ৯৯টা। অনেক উলামায়ে কেরাম বলেন ৯৯টা, কেউ বলেছেন ৫৫টি, কেউ বলেছেন ৫০টি। তবে বিশুদ্ধ উলামায়ে কেরামদের মতে কোরআনের নাম হলো ৫টি। কয়টি? জোরে বলেন কয়টি? ৫টি। ১ নাম্বার কিতাবের নাম হলো কিতাব। দলিল আল্লাহ তাআলা সূরা বাকারার প্রথম আয়াতের মধ্যে বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহ। আল্লাহ বলেন এই কিতাব, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কি বলেন? কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? দুনিয়ার মধ্যে কোনো লেখক যদি কোনো বই লেখে, লেখা প্রথম তার বইয়ের উপরে লেখা দেয় লেখকের কিছু মর্মবাণী। লেখা আমার নাম অমুক, আমার পিতার নাম অমুক, আমি অমুক জেলায় অমুক গ্রামে জন্মগ্রহণ করেছি, এত সালে আমার জন্ম। আমার কিছু আপনাদের কাছে দরখাস্ত, আমি আপনাদের জন্য যেই বইটা লিখলাম, আমি একজন বনি আদম, আমার ভুল হতেই পারে, বইয়ের মধ্যে অনেক ভুল থাকতে পারে। ভুল যদি আপনারা পান, নিচে আমার যোগাযোগ করার নাম্বার দেওয়া, সেই নাম্বারে ফোন করে বলবেন। সামনে যখন বইটাকে আমি সংস্কার করব, সেই সময় ভুলগুলা কি করব? ঠিক করে দিব।
কিন্তু কোরআন এমন কিতাব, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি, যে কোরআনে কোনো ধরনের ভুল নাই। কত বেঈমান আজ পর্যন্ত চেষ্টা করছে ভুল বের করার জন্য, কেউ পারে নাই। যেই গেছে কোরআনের ভুল বের করতে, কোরআনের আয়নার দিকে তাকায় দেখছে যে নিজের জীবনের সব ভুল। এই জন্য মরিস বুখাইলি নিজের জীবনের ভুল কোরআনের আয়নার মধ্যে পাইছে, মুসলমান হয়ে গেছে। মাইকেল এইচ হার্ট মুসলমান হয় নাই, কিন্তু নিজে এক কথায় এক বাক্য বলতে বাধ্য হয়েছে যে কোরআনের মতন কোনো দামি কিতাব নাই। জার্মানির সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়, ওই বিশ্ববিদ্যালয়ের যিনি প্রফেসর ছিলেন, প্রফেসর সারা বিশ্বে চ্যালেঞ্জ করছেন যে কোরআনের মধ্যে ভুল আছে। পুরা পৃথিবীর থেকে 70,000 বইয়ের কপি বের করল, পৃথিবীর বিভিন্ন বড় বড় বিজ্ঞানীদের কাছে পাঠাইছে, বইকে ভুল বের করে করে ভুল বের করবে করে কোরআনে যেন ভুল আছে এটা থেকে প্রমাণ করে ছাড়বে। সকলেই কোরআনের নুসখাগুলা আপনার কি করলো, রিসার্চ করলো। সকলে এক বাক্য বলতে বাধ্য হয়েছে 70,000 বিজ্ঞানী যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই। হাজারের হাজার হাজার লক্ষ লক্ষ বিজ্ঞানী এই কোরআনের ভুল ধরতে গিয়ে মুসলমান হয়ে গেছে। এই কোরআন নিয়ে অনেক চ্যালেঞ্জ ছুটছে। যখন নবীজি মক্কা নগরীর মধ্যে যখন কিতাব এই কোরআন নিয়ে দাওয়াত দিত, তখন কাফের বেঈমানরা বলতো যে মুহাম্মদ জাদু করে, কারণ মুহাম্মদের বানানো কিতাব। তখন আল্লাহ তাআলা প্রথম চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে, কুল্লাইন ইজতামাতুল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযিল কুরআন। ও মানুষ, তুমি কি আমার এই কোরআনকে নিয়ে সন্দেহ করো? সকল পৃথিবীর মানুষ মিলা তোমরা পারলো অনুরূপ একটা কোরআন বানাও, এটা তো সম্ভব না। তারপর আল্লাহ নবীর মাধ্যমে আবার চ্যালেঞ্জ করলো, কুল, ও নবী আপনি বলেন, ফাতু বিআশি সুওয়ারিহি মিসলিহি, বলেন পুরা কোরআন শরীফ না, কোরআন শরীফের মতন 10টা সূরা বানাই নিয়ে আসতে বলেন। তাও সন্দেহ। এবার নবীকে দিয়ে আবার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন। সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি। ও নবী আপনি বলুন, তোমরা কি সন্দেহ করো কোরআন কিনিয়া? তো অনুরূপ একটা সূরা বানায় নিয়ে আসো। যদি তোমাদের যারা সাহায্যকারী আছে তাদেরকে ডাইকে নিয়ে আসো, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। তখন তারা আরব ভূখণ্ডের মধ্যে যারা বড় বড় কাব্য কবিতা লিখতেন, প্রবন্ধমালা লিখতেন, সাহিত্যিক ছিলেন, তাদেরকে বললো যে তোমরা কোরআন বানাও। তখন তারা কোরআন বানাইতে গিয়া আল কারিয়াতু মাল কারিয়া, সূরা কারিয়া একটা সূরা আছে, এই সূরা বানাইতে গিয়ে বানাইছে আল ফিলু মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল। কয় একটা হাতি দুইটা হাতি। হাতি কি? হাতির দুইটা দাঁত আছে, দুইটা কান আছে, একটা লম্বা সুর আছে। মোটামুটি পুরা হাতি বানাইছে এক সূরা দিয়া। তারা আবার আল্লাহ তাআলার কোরআন রিসার্চ করে দেখে আল্লাহ তাআলা সূরা কারিয়া দিয়া দুনিয়া আখিরাতের সব কিছু বর্ণনা করে দিয়েছে। আর তারা বানাইয়া শুধু একটা হাতিও পর্যন্ত বানাইতে পারে না। তখন সকলে একসাথে বলতে বাধ্য হইছে, লাইসা হাযা মিন কালামিল বাশার, যে এই কিতাবের মতন কোনো কিতাব নেই, কিতাব কোনো মানুষের বানানো না। কার বানানো? কালামুর রব্বি, একমাত্র এটা রবের বানানো কিতাব। এক নাম্বার কি বললাম? কিতাব। নাম্বার 2 হলো ফুরকান। আল্লাহ তাআলা সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলেন, শাহরু রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এ মানুষ, আমি আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করলাম রমজান মাসে, একমাত্র মানুষের হেদায়েতের জন্য আমি আল্লাহ তাআলা এই কিতাব নাজিল করলাম। ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, যারা হেদায়েত প্রাপ্ত হয় আমি আল্লাহ তাআলা তাদের জন্য ফুরকান নামক পুরস্কার ব্যবস্থা রাখলাম।
শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষদের জন্য হেদায়েতের জন্য আমি আল্লাহ তাআলা কুরআন নাজিল করলাম। আবার আল্লাহ তাআলা সূরা বাকারার শুরুতে বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যে কোরআন আমি আল্লাহ তাআলা নাজিল করছি মুত্তাকিনদের হেদায়েতের জন্য। এক জায়গায় করলো মানুষের হেদায়েতের জন্য, আবার আরেক জায়গায় আল্লাহ তাআলা শুরুতেই বলতেছেন যে মুত্তাকিনের হেদায়েতের জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করলাম। যারা মুত্তাকি তারা কি হেদায়েত ছাড়া মুত্তাকি হইছে? মুত্তাকি কারে বলে? যারা তাকওয়া অর্জন করছে তারাই তো মুত্তাকি। যারা আল্লাহর ভয় অর্জন করছে, যারা আল্লাহর ভয়ে গুনাহ করে না, খারাপ কাজের মধ্যে লিপ্ত হয় না, তাদেরকে তো মুত্তাকি বলে। মুত্তাকিনদের জন্য আবার কিসের হেদায়েত? মানুষের জন্য হেদায়েত বোঝা যায়, আমরা জনসাধারণ মানুষ গুনাহ করে এই জন্য হেদায়েত দরকার, হারাম কাজের সাথে জড়িত এই জন্য হেদায়েত দরকার, জুলুম করি, মুনাফিকি করি, টেন্ডারবাজি করি, দুর্নীতি করি, এই জন্য আমার জন্য আপনার জন্য হেদায়েত দরকার। মুত্তাকিনদের জন্য কেন হেদায়েত দরকার? এর সোজা সাপটা জবাব হলো, মুত্তাকিন সেও একজন মানুষ, তার দ্বারাও ভুল হতে পারে কি পারে না? কথা বলেন নাকি? আপনারা আমার কথা শুনতেছেন? মুত্তাকিনদের ভুল হইতে পারে কি পারে না? এজন্য ভুল হইলে সাথে সাথে যেন তওবা করে, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতের মাধ্যমে ডাক দিছে যে মুত্তাকিনদের জন্য হেদায়েত দরকার। কত মানুষ সারা জীবন ইবাদত করছে, মৃত্যুর সময় ঈমান হারায় মারা গেছে। পৃথিবীর মধ্যে বিশ্ব বিখ্যাত বুজুর্গ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা লেখছে, এই ঘটনাটা বুখারীর মধ্যে আছে। এক বুজুর্গর কথা, বুজুর্গ সারা পৃথিবীর মধ্যে বিখ্যাত নামদারি বুজুর্গ ছিলেন, কিন্তু মৃত্যুর আগ দিয়া খ্রিস্টান মেয়ে বিবাহ করার কারণে মৃত্যুর সময় সেই খ্রিস্টান হয়ে মারা গেছে। এই জন্য আল্লাহ হুদাল লিল মুত্তাকিন শব্দ উল্লেখ করছে। মানুষের জন্য হেদায়েত, হেদায়েত যদি মানুষ পায় তাহলে আল্লাহ তাআলা বলে, তোমাদের জন্য আমি একটা ফুরকান নামক পুরস্কার রাখলাম। এই হাতিয়ার নিয়ে তুমি যখন চলবা, হালাল হারাম নির্ণয় করে চলতে পারবা, গুনাহমুক্ত জীবন করতে পারবা, ওলি হইতে পারবা, আউলিয়া হইতে পারবা। এই ফুরকান অনেক বড় দামি সম্পদ। এটা অর্জন করতে হইলে আমার আপনার মতন এই ছোটা মোটা আমল করলে চলবো? কি বলেন? আমল করে না হাজী সাহেব, বিরাট বড় হাজী সাহেব, হঠাৎ একদিন চিন্তার কারণে রাতে 3টা বাজে ঘুম ভাঙিয়ে গেছে। ঘুম তো ভাঙিয়ে গেছে, কি করব? জানে 3টার সময় তাহাজ্জুদের সময়, ওইটা এবার তাহাজ্জুদ নামাজ পড়ছে। নামাজ পড়াই ঘরের এই মাথার থেকে ওই মাথায় যায়, ওই মাথার থেকে ওই মাথায় যায়, ওই মাথার থেকে ওই মাথায় যায়, টেনশন। হঠাৎ করে আজকে তাহাজ্জুদ নামাজ পড়ে নিলাম, আমি তো হাজী সাহেব, এটা তো মানুষ জানতেই বুঝে তাহাজ্জুদ গুজার হাজী সাহেব, কি করা যায়? চিন্তা করে বুদ্ধি বার করলো, কালকে সকালে গিয়ে চায়ের দোকানে গিয়ে ছাইরা দিন, চায়ের দোকানে গিয়ে আমি ছাইরা দিব, আমি তাহাজ্জুদ পড়ছি, তৈলি সারা দেশে খবর হয়ে যাইব যে তাহাজ্জুদ গুজার হাজী সাহেব। সকালবেলা শরীরটা টান দিয়ে গিয়ে দোকানে গিয়ে বলে, ও দোকানদার ভাই, একটা কড়া লিগার দিয়ে আমাকে চা দাও। কেন, কি হয়েছে? আজকে রাত্রে জায়গা তাহাজ্জুদ পড়ছিলাম তো ঘুমের কারণে হাঁটতে পারতেছে না, একটা চা খাইলে ঘুমটা কেটে যাবে। উদ্দেশ্য কি চা খাওয়া নাকি না তাহাজ্জুদের কথা প্রমাণ করা? কি করা? তাহাজ্জুদের কথা প্রকাশ করা, প্রমাণ করা। তো এরম মার্কা ইবাদত করা মানুষ আমরা। কোনদিন যদি একদিন ঈদের নামাজ যদি পড়ে লাইছি, তাহলে কে আর কয় যে আমার মতন কি এই সোনারগাঁর মধ্যে এত বড় নামাজি আর আছে? কোনো একদিন যদি শবে কদরের দিন, শবে বরাতের দিন 2 রাকাত যদি নামাজ পড়তে পারে, আমার মতন নামাজি আর কেউ আছে? কি বলেন? এদের জন্য আল্লাহ ফুরকান নাম পুরস্কার দিব? হ্যাঁ,
এই অবস্থায় যদি মারা যান, শুনে রাখেন, এই অবস্থায় যদি মারা যান, মারা যাওয়ার সময় যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করতে আসেন, তখন যদি নেককার বান্দা হয় তাকে ফেরেশতারা ব্রিগেড দিয়ে রাখে, এরকম বাউন্ডারির মতন চতুর্দিকে বেষ্টন হয়ে দাঁড়ায় থাকে আসমান পর্যন্ত। শয়তান শুধু চতুর্দিকে ঘুরে এই ব্যক্তির ঈমানটাকে নেওয়ার জন্য। কোন ব্যক্তির এরকম এরিয়া দিয়ে রাখে? যেই ব্যক্তির জীবনে কোনো গুনাহ নাই, জীবনে তাহাজ্জুদ ছুটে নাই, নামাজ ছুটে নাই, ইবাদত ছুটে নাই, কোরআন তেলাওয়াত ছুটে নাই, খারাপ কাজ করে নাই, অত্যাচার করে নাই, জুলুম করে নাই, মানুষের হক মাইরা খায় নাই, সুদ খায় নাই, ঘুষ খায় নাই, ওই ব্যক্তির কথা বলতেছে। শয়তান চায় চিপা দিয়া গিয়া কোন রকম কি ধোঁকা দিয়া ঈমানটা চুরি করা যায় কিনা, তাও পারে না। আমার মতন আর আপনার মতন যারা আছি, আমরা মরার সময় ফেরেশতারা ব্যারিকেড দিয়ে রাখবো? কি বলেন, দিয়ে রাখবো? এত সহজ? এজন্য কিতাবে, হাদিসের কিতাবে মৌত সম্পর্কে হাদিস পড়তে গিয়ে দেখলাম ব্যাখ্যাতে লেখা আছে যে মুসলমানের মধ্যে অধিকাংশ মুসলমান মৃত্যুর সময় ঈমান হারায় মারা যায়। শয়তান তার বাবার শুরুতে আসে, মায়ের শুরুতে আসে, ভাইয়ের শুরুতে আসে, সেইটা এক হলো মৃত্যুর যন্ত্রণা। আবার ফেরেশতাদের অবস্থা খুব ভয়ানক। এইগুলা দেখে কার মনে থাকে কিছু? তখন তার সামনে যেটাই অফার দেওয়া হয় ভালো কিছু, আমার একটা দুঃখ কষ্টতে আছে, আমার মনে করেন বাড়ি ঘর নাই, টাকা পয়সা নাই, এখন কেউ যদি হারাম টাকার বান্ডিল একটাই আমার সামনে ফেলা, আমার অবস্থা ঠিক থাকবো? হ্যাঁ, মৃত্যুর সময় জাহান্নামের হালাত দেখানো হইতাছে, এই সময় যদি জান্নাতের হালাত দেখে অবস্থা ঠিক থাকবো? তো বলেন, ঈমান নেই সে সময় মুসলমান যাইতে পারবে? কি বলেন, যেতে পারবে কোনো মুসলমান? ওই চিন্তা কইরাই দুনিয়াতে ইবাদত করে। এই যে আমার প্রিয় মানুষ মাওলানা জহির সাহেব, আপনাদের এখানে আমি তারাই পড়াইলাম এই রোজা। যেদিন চইলা যাব তার আগের দিনও আমাকে, ওই দিনও জড়ায় জড়ায় বলছে যে আমার জন্য দোয়া করেন। ওই যেদিন আমি, তার আগের দিন যখন রাত্রেবেলা শুনছি যে উনি ওই যে কি প্রেশার লো হয়ে গেছে, ওই সময় আমার মনে টানছে যে লোকটা মনে আর দুনিয়াতে বেশি দিন থাকবে না। যেদিন আমি এমনি জড়ায় ধরছে আমারে, ওই দিন আমার মনে, আমি বলছি আর মনে তাকে আর দেখতে পারবো না সামনে আসে। গতকালকে ফোন যে ওনার আব্বা দুনিয়ার থেকে বিদায় চলে গেছে। তো আমার আপনার মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? কি বলেন? যেই বাহাদুরুলিয়া চলি, আর এখন তো দিনে দিনে সমাজ এত নোংরার দিকে যাইতেছে। তো আমগরে এক হুজুর কয়, আগের যুগের মানুষ বিড়ি খাইলে হুজুর দেখলে বিড়ি লুকায় ফেলতে, ফালাই দিত। এখনো কিছু আছে আমি দেখি। আর এখন যুগের পোলা পান এত বেয়াদব হইছে, এত শৃঙ্খল হইছে, বিড়ি নিজে টানে, দুয়াটা হুজুরের মুখে মারে। কথা বুঝেন নাই? গত বছর আমার সাথে এরকম হয়েছে। সিগারেট টাইনা সামনে এসে আমার মুখের সামনে দোয়া আছে। তো চিন্তা করে নিয়েন, যা করতেছেন দুনিয়াতে, মানুষের জায়গা সম্পত্তি না যেই পরিমাণ মারামারি। গতকালকে আমার বাড়ির সামনে মারামারি, এক হাত জায়গা নিয়ে। কি হবো, মরলে জায়গা নিয়ে যেতে পারবেন? আমি আপনি জায়গা নিতে পারবো? কথা বলেন না। কি বিরুদ্ধে যাইতেছে আপনাদের? জায়গা নিয়ে যাইতে পারবো? টাকা, ছেলে মেয়ে, সম্পদ, বাড়ি গাড়ি, স্ত্রী, বাবা মা, তাহলে কিসের বাহাদুর? যাই হোক, আলোচনার মুরুদিক ঘুরাবো না। ফুরকান বলছিলাম, ফুরকান আল্লাহ তাআলা কাকে দিবে? মুত্তাকিন ব্যক্তিদেরকে দিবে, যারা ওলি আল্লাহ তাআলার বন্ধু তাদেরকে দিবে। তারা এই পাওয়ার নিয়ে দুনিয়াতে হক বাতিল নির্ণয় করে চলতে পারবে। এই ব্যক্তি দুনিয়াতে ফুরকান নামক পাওয়ার নিয়ে দুনিয়াতে থাকতে সে জান্নাত নির্ণয় করতে পারবে, জাহান্নাম নির্ণয় করতে পারবে। এজন্য আমার আপনার দরকার আছে না নাই? কি বলেন, দরকার আছে? তো ইনশাআল্লাহ সামনের থেকে আমরা কি নেক আমলের দিকে ঝুঁকবো না হারাম কাজের দিকে ঝুঁকবো? কি বলেন, জোরে বলেন। নেক আমলের দিকে। 1 নাম্বার বললাম কিতাব, 2 নাম্বার ফুরকান, 3 নাম্বার হইল তানজিল। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করলাম সকলের জন্য ঔষধ স্বরূপ।
এক আয়াতে বলে আল্লাহ তাআলা যে আমি হেদায়েতের জন্য নাজিল করলাম, আবার বলে আমি এই কোরআন নাজিল করছি ঔষধ। হেদায়েত যে পাইলো সে তো মুত্তাকি বা ইমানদার। ইমানদার কোন সময় হেলে দুলে পড়ে যাইতে পারে কি পারে না? বেঈমান টাকা দেখাইলে দৌড়। আমার এক হারাম কামানোওয়ালা ভাই টাকা দেখাইছে, নামাজের পথ হালালের পথ থেকে দৌড়। এই পথ থেকে যেমন আমি আপনি সুস্থ, আমরা সকালে মোটামুটি সুস্থ কি সুস্থ না? সুস্থ। হঠাৎ করে যদি আজকে অসুস্থ হয়ে যাই তো ওষুধের প্রয়োজন আছে না নাই? কি বলেন, আছে না নাই? আছে। হঠাৎ অসুস্থ হয়ে যাইতে পারে, এই জন্য ওষুধের দরকার আছে। এই জন্য বিজ্ঞানিকরা ওষুধ তৈরি করে রাখছে, জ্বরের ওষুধ, মাথা ব্যথার ওষুধ, পেটের ওষুধ, যেই ওষুধ দরকার তৈরি করা আছে। ঠিক ইমানদার ব্যক্তি ইমান হারাইতে পারে, বেঈমানের টাকার লোভে তার ইমানকে থুয়ে ওইদিকে দৌড় দিতে পারে, মুনাফিক হয়ে যাইতে পারে, জালেম ও জুলুমবাজ হয়ে যাইতে পারে। এখান থেকে যে ফিরে আসতে পারে, এই জন্য আল্লাহ তাআলা কোরআন নামক ঔষধ আমাদের জন্য রেখে দিয়েছে। এই জন্য বলছে সকলের জন্য কি কোরআন ঔষধ। এক নাম্বার বললাম কিতাব, দুই নাম্বার বললাম ফুরকান, তিন নাম্বার বললাম তানজিল, চার নাম্বার হলো মাহফুজ। আল্লাহ তাআলা বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। এই কোরআন সম্মানিত কোরআন, এটা আমি আল্লাহ তাআলা সংরক্ষিত রাখছি হইল লৌহে মাহফুজের মধ্যে। কোথায় রাখছেন? লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ তাআলা এই কোরআনকে সংরক্ষিত রাখছে। এক নাম্বার বললাম কোরআনের নাম কি? কিতাব। কি বলেন? দুই নাম্বার ফুরকান, তিন নাম্বার তানজিল, চার নাম্বার হলো মাহফুজ, পাঁচ নাম্বার হলো লৌহুন ফি লৌহিন মাহফুজ। লৌহুন অর্থ হলো তক্তা। বাইতুল মামুর, দুনিয়ার মক্কা যেখানে আছেন, মক্কা নগরীতে যে আল্লাহ তাআলার ঘর কাবা ঘর আছে, এই কাবা ঘরের উপরে সাত আসমানের উপরে একটা ঘর আছে, বাইতুল মামুর বলা হয়, ফেরেশতাদের জিয়ারতের ঘর। ওই ঘর কে বেষ্টন করে তক্তা লাগানো আছে। এই তক্তার মধ্যে আল্লাহ পাক পুরা কোরআনটাকে সংরক্ষিত রাখছে। ওই তক্তাকে বলা হয় লৌহুন। আল্লাহ কয় আমি লৌহুনের মধ্যে কোরআনকে সংরক্ষিত রাখি। তো কোরআন দামি কি দামি না? এই কোরআন আল্লাহ পাক হেদায়েতের জন্য দিয়েছে, সকলের জন্য হেদায়েত। কাফের বেঈমান সকলের জন্য আল্লাহ তাআলা হেদায়েত স্বরূপ এই কোরআনকে দান করেছে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করলাম রমজান মাসে মানুষের হেদায়েতের জন্য। এই হেদায়েত আমি আল্লাহ তাআলা মানুষের জন্য দান করলাম। কোরআনের হেদায়েত অনেক বড় দামি একটা সম্পদ। এই কোরআন যে পড়ছে, যে পড়াইছে, যে নিজে খুলে দেখছে, আল্লাহ তাআলা তাকে হেদায়েতের বদৌলত দান করছেন। পৃথিবীর বিশ্ববিখ্যাত টেররিজম ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কা নগরীর মধ্যে আমার নবী পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতেন, মদিনার মক্কার নগরীর কাফেররা মুশরিকরা পাগল হয়ে গেছে, কেন মুহাম্মদ মানুষদেরকে আমাদের দ্বীনের বিরুদ্ধে দাওয়াত দেয়, আমাদের ধর্মের উপর কেন আঘাত দেয়। এই নিয়ে টেনশন পড়ে গেল। হঠাৎ করে একদিন চিন্তা করলো কি করা যায়, কি করা যায়। সকলে মিলে এবার আবু তালেবের কাছে চলে গেল, নবীজির চাচার কাছে গিয়ে বলল, ও আবু তালেব, তুমি তোমার বাতিজাকে একটু সাবধান করে দাও, যেন তোমার বাতিজা আমাদের ধর্মের উপর কোনো ধরনের আঘাত না দেয়। কি চায়? মক্কা নগরীর ক্ষমতা চায়, আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি। কি মক্কা নগরীর মধ্যে সবচেয়ে বড় ধনী হতে চায়, তাহলে আমরা দিতে রাজি আছি। মক্কা নগরীর মধ্যে সবচেয়ে সুন্দরী রমণী বিবাহ করতে চায়, তাহলে আমরা দিতে রাজি আছি।
এই কথা বলে অফার দিয়ে তারা চলে গেল। যাওয়ার পর মাগরিবের সময়, সন্ধ্যার সময় পয়গম্বর নবী নিজের ঘরের মধ্যে তাশরিফ আনলেন। অপরদিকে চাচা আবু তালেব নিজের ঘরের দরওয়াজায় বসে আছেন। ডাক দিয়া বলো, ভাতিজা আমার কাছে তাড়াতাড়ি আসো। আসার পরে বলে, তুমি নাকি আমাদের ধর্মের উপর আঘাত দিয়ে নিজের ধর্মকে তুমি মানুষের কাছে পৌঁছাইতেছো, কি ব্যাপার, কি সমস্যা? আজ আমাদের ধর্মের বড় বড় যারা সর্দার আছে সকলে মিলে আমার কাছে এসে তোমাদের জন্য 3টা অফার, তোমার জন্য 3টা অফার দিছে। 1 নাম্বার অফার, তুমি কি মক্কা নগরীর ক্ষমতা চাও? তাহলে তারা দেওয়ার জন্য প্রস্তুত আছে। 2 নাম্বার, কি তুমি মক্কা নগরীর মধ্যে সবচেয়ে ধনাঢ্যশীল ব্যক্তি হইতে চাও? তারা দিতে রাজি আছে। নাকি মক্কা নগরীর মধ্যে সবচেয়ে সুন্দরী রমণী তুমি বিবাহ করতে চাও? তাও দিতে রাজি আছে। এই কথা বলার পর পয়গম্বর নবী চোখের পানি ফালাইয়া কাঁদতে লাগলেন। ডাক দিয়া কয়, ও চাচা, আপনার আর কিছু বলার আছে নাকি? বলে, না, তবে তারা এই কথা বলে গেছে, তুমি যদি এই কথার উপর রাজি না হও তাহলে তোমার দায়িত্ব ছেড়ে দেওয়ার জন্য তারা বুঝে নিবে। চোখের পানি ফালাইয়া পয়গম্বর নবী কান্নাই শুরু করলেন। কানতে কানতে নবীর কান্না দেখে আবু তালেব ডাক দেয়া কয়, ভাতিজা, তুমি কানবে না? তুমি ছোটবেলা তোমার বাবাকেও দেখতে পারো নাই, তুমি নাবালেগ শিশু অবস্থায় তোমার মাকেও হারাইলা, দাদাকেও হারাইলা। তোমার দাদা তোমাকে আমার কাছে আমানত স্বরূপ দেয়া গেছে, কি সমস্যা তুমি আমাকে বলো। পয়গম্বর নবী ডাক দেয়া কয়, ও চাচা, তারা আমাকে মক্কার ক্ষমতা নয়, মক্কার ধনাঢ্যশীল নয়, মক্কার সবচেয়ে সুন্দরী রমণী নয়, তারা বলে আমাকে 1 হাতে সূর্য আর 1 হাতে চন্দ্র দিবে, আর আমাকে যদি বলে আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য ছেড়ে দিতে, আমি পয়গম্বর কখনো তাদের কথার উপর 1 পাও দিয়েও রাজি হব না। এই কথা বলার পর পয়গম্বরকে ডাক দিয়া বলেন, ও ভাতিজা, তুমি শুনে নাও, তুমি তোমার কাজ চালাইয়া যাও। তোমাকে যদি কোনো ধরনের আক্রমণ করতে চায় তাহলে আমার ঘোড়া এবং আমার লাশকে ডিঙ্গায়া গিয়ে তোমাকে আক্রমণ করতে হবে, তার ছাড়া পারবে না। ওই আবু তালেব কি জান্নাতি কি জাহান্নামী? সূরা কোন, জান্নাতি না জাহান্নামী? আবু তালেব কোরআনের ছোঁয়া পায় নাই, মুহাব্বতের ছোঁয়া পেয়েছে। আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করেন নাই। পক্ষান্তরে উমর হেদায়েত পেয়েছে কোরআনের মাধ্যমে। আল্লাহ তাআলা তাকে উম্মুল মুমিনিন বানায় দিয়েছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফের ছিলেন, কাফের অবস্থায় যখন নবীজি মক্কা নগরীর মধ্যে মানুষদেরকে দাওয়াত দিতেন, সেই সময় আবু জাহেল সহ সকলে মিলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার দায়ের করলো এবং দারুন নদওয়ার মধ্যে এক মিটিং করলো। মিটিং এর মধ্যে বলল, মুহাম্মদ নামক ব্যক্তি আমাদের ধর্মের উপর আঘাত দিতেছে, অফার দিলাম, মানলো না, কি করা যায়? একজন পরামর্শ দিল, মুহাম্মাদের হাত পাও ভেঙে দাও। আরেকজন বলল, না, হাত পাও ভাঙলে কোনো লাভ হবে না, তাকে জেলখানার মধ্যে ঢুকায়া দাও। তারা বলল, না, জেলখানায় ঢুকালেও কোনো কাজ হবে না। আরেকজন বললেন যে না, তাকে তোমরা দেশান্তরিত করে দাও। অন্যজন বলল, না, দেশান্তরিত করলে কোনো লাভ হবে না, কারণ দেশান্তরিত করলে আবার কয়েক বছর পরে এসে আবার মক্কা নগরীতে দাওয়াত দিবে। হাত পাও ভেঙে দিলে মানুষ বলবে মুহাম্মদের ধর্মই সঠিক, তাহলে বলবে যে না, মুহাম্মদের ধর্মের দিকে মানুষ দাবিত হবে, এটা করা যাবে না। ইবলিস সাহেব বুজুর্গের বেশ ধরে লম্বা পোশাক পরে, পাগড়ি পরে সেই মিটিং এর মধ্যে হাজির হয়ে গেছে। হাজির হয়ে বলে, কি বলো, মুহাম্মদের পাও ভাঙবা? কি বলো, মুহাম্মদকে জেলের মধ্যে ঢুকাইবা? কি বলো, মুহাম্মদকে দেশান্তরিত করবা? এইগুলা করে কোনো লাভ নাই, বরং তোমরা একটা ফয়সালা নাও, মুহাম্মদকে একবারে দুনিয়ার থেকে চিরতরে বিদায় করে দাও। এই কথা বলার পর সকলেই খুশি হয়ে গেছে। ইবলিস ডাক দিয়া কয় যে না, মুহাম্মদকে মারতে বললে কেউ রাজি হবে না, তবে পুরস্কারের ব্যবস্থা করো। এবার আবু জাহেল বলল যে মুহাম্মদের গর্দান যদি জীবিত অবস্থায় বা মৃত অবস্থায় যদি আমাদের দারুন নদওয়ার মধ্যে হাজির করতে পারো, তাহলে আমরা তাকে 100 উট পুরস্কার দান করব। এছাড়া পয়গম্বর নবীর কাছে একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পর
নবী ডাক দিয়া কয় ইয়া আবা হুরাইরা তাআল্লামাল কুরআন ওয়া আল্লিমহুন নাস, তুমি নিজে কোরআন পড়ো এবং অপরকে শিক্ষা দাও। ওয়ালা তাকুন কাযালিকা হাত্তা ইয়াতিয়াকাল মাউত, মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি মানুষদেরকে এভাবে কোরআন শিক্ষা দাও। ফাইন আতাকাল মাউত, যখন তোমার মৃত্যু হয়ে যাবে, যখন তোমার মৃত্যু হয়ে যাবে, ওয়াং তাজারাতিল মালাইকাতু কবরুকা কামা ইউজারু মিন বাইতিল আতিক, যখন তোমার মৃত্যু হওয়ার পর কবরের মধ্যে তোমাকে রাখবে, রাখার পর ফেরেশতারা আসমান থেকে নামবে, নামার পর তোমার কবরকে তারা জিয়ারত করতে থাকবে। বলে কেমন জিয়ারত? পয়গম্বর নবী বলেন কামা ইউজারু মিন বাইতিল আতিক, বলে মক্কা নগরীর মধ্যে মানুষ যেভাবে জিয়ারত করে, ফেরেশতারা আসিয়া ওই কোরআন পড়নেওয়ালা ব্যক্তির কবরকে এইভাবে জিয়ারত করতে থাকবে। এই জন্য কোরআন পড়লে দাম আছে না নাই? কোরআন পড়লে হাদায়াত আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে, আমাকে আপনাদের সকলকে কোরআন পড়ার মতন তৌফিক দান করুক। সকলে বলে আমিন। নিঃসন্তানকে কোরআন পড়ানোর মতন তৌফিক দান করুক, আমিন। যতটুকু আলোচনা করলাম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক।